আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দেশি মুরগির জন্য পারফেক্ট ব্রিডিং খাঁচা তৈরি করতে হয়। সো আমার এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিডিং খাঁচা। যেহেতু আমি ছাদে খাঁচায় পালন করি দেশি মুরগি, তো তাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে দেশি মুরগির একটা ব্রিডিং খাঁচা তৈরি করতে হয়। তো আমি যেহেতু খাঁচায় আবদ্ধভাবে পালন করি দেশি মুরগি, এবং আমার এখানে একটা মোরগ আর দুইটা মুরগি আছে। যেহেতু আমি প্রথম শুরু করছি, আমার মুরগি পালনে কোনো অভিজ্ঞতা নেই, আমি প্রথম শুরু করছি। তো আপনারা চাইলে আমাকে পরামর্শ দিতে পারেন, এবং যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা আমার সাথে থাকতে পারেন, আমাকে পরামর্শ দিয়ে আমাকে ফলো করে থাকতে পারেন, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। সো যাই হোক, আমি আজকে আপনার খাঁচাটা কীভাবে তৈরি করছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে আমি বলবো খাঁচার মাপটা। যেহেতু এখানে খাঁচাতেই থাকবে মুরগিগুলা, সো এখানে ব্রিডিং করার জন্য একটা ভালো একটা উচ্চতার প্রয়োজন হয়। খাঁচার মাপটা বলে নেই। খাঁচার মাপটা হলো, দৈর্ঘ্য হলো আপনার এখানে 4 ফিট প্লাস আছে, যেমন 4 ফিট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আছে। আর সাইডে হলো আপনার 2.5 ইঞ্চি, এই 2.5 ফিট, সাইডে 2.5 ফিট আর পাশে হলো 4.5 ফিট। এটা হলো খাঁচার দৈর্ঘ্য প্রস্থ। আর উচ্চতাটা একটু আমি বড় দিয়েছি, উচ্চতাটা হলো প্রায় 25 ইঞ্চি, মানে 2 ফিট 1 ইঞ্চির মতো। আর আপনারা যারা ব্রিডিং খাঁচা তৈরি করবেন অবশ্যই 2 ফিটের কম উচ্চতা দিবেন না, কারণ এখানে যেহেতু মোরগটা ব্রিড করবে, সো একটা পর্যাপ্ত একটা উচ্চতার প্রয়োজন হয়। ঠিক আছে, সো আমি উচ্চতা দিয়েছি 2 ফিট, আপনারা 2 ফিট প্লাস দিতে পারেন, বাট 2 ফিটের কম দিবেন না। ঠিক আছে, তারপর আসে হলো গিয়ে এই যে নিচের উচ্চতাটা, মানে খাঁচা থেকে ছাদের যে ফ্লোর আছে ওই ফ্লোরের উচ্চতাটা এখানে মিনিমাম 8 ইঞ্চি দিবেন, তাহলে আর যে মলগুলো আছে ওই মলগুলার থেকে গ্যাস উপরে উঠে মুরগির কোনো ক্ষতি করবে না। ঠিক, আর এই গ্যাপটাও এখানে ট্রে রাখার জায়গা। সো এই গ্যাপটাও আপনারা এই খাঁচা থেকে এখানে পর্যন্ত 8 ইঞ্চি দিবেন গ্যাপ। ঠিক আছে, এই নেটটা আমি ইউজ করছি। সো এই নেটটা 1 ইঞ্চি গ্যাপের নেট দিবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট দিক হলো, যেহেতু যেহেতু মুরগিগুলো ব্রিড করবে, সো এখানে 8 ইঞ্চি পর পর এরকম কাঠের দিতে হবে, মানে কাঠ দিতে হবে। ঠিক আছে, যেমন এই কাঠ থেকে এই কাঠের দূরত্ব 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি পর পর এক একটা কাঠ দিতে হবে, তাহলে যখন ব্রিড করবে তখন চাপ খেয়ে নেটটা নিচে নেমে যাবে না। ঠিক আছে, সো এখানে এই কাঠ থেকে এই কাঠের দূরত্ব 8 ইঞ্চি পর পর আপনারা কাঠ দেবেন। ঠিক আছে, এই নিচেরটাও সেম, 8 ইঞ্চি পর পর, এই 8 ইঞ্চি পর পর কাঠ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আর নেটটা নিচে নেমে যাবে। আমি সব সাইডেই নেট দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই সাইডে খাবার পাত্র রাখার জন্য আমি একটা বাঁশের সিস্টেম করছি, বাঁশের চেরা দিয়ে। এটা এই সাইডটা নেট না দিয়ে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মুরগিগুলো মানে খুবই স্মুথলি খেতে পারে। ঠিক আছে, যাতে ওদের কোনো কষ্ট না হয়, ইজিলি মুখ বের করে খেতে পারবে, এই জন্য বাঁশ দিয়ে এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে নেট দিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে নেট কাইটা তারপর দিতে হবে। আর তাছাড়া আপনারা খাবার পাত্র ভিতরেও রাখতে পারেন, তবে ভিতরে না রাখাই ভালো, কারণ ভিতরে রাখলে ওরা মাঝে মাঝে ময়লাও করে ফেলে খাবার, তারপরে ফালায় দেয়। সো খাবার বাইরে রাখাই ভালো। 2.5 ফিট বাই 4 ফিটের এই খাঁচাটাতে আপনারা কয়টা মুরগি এবং মোরগ রাখতে পারবেন ব্রিডিংয়ের জন্য, মানে প্যারেন্টস রাখতে পারবেন। সো আমি এখানে সাজেস্ট করব এই 4 ফিট 4.5 ফিট বাই 2.5 ফিট এই খাঁচাটাতে আপনারা 5 থেকে 6টা মুরগি এবং একটা মোরগ রাখতে পারবেন। তবে আমি এখানে রাখবো হলো 4টা মুরগি এবং একটা মোরগ, কারণ তাদের তাহলে পর্যাপ্ত স্পেস থাকবে, তারা একটু হাঁটাচলা করতে পারবে। একটা মুরগের সাথে 8 থেকে 10টা মুরগি দেওয়া যায়, তবে আমি মনে করি সেক্ষেত্রে 20 ডিম সংখ্যা কম আসতে পারে।
সো তার কারণে আপনারা একটা এই 2.5 ফিট আর 4 ফিটের 4.5 ফিটের খাঁচাটাতে আপনারা 5 থেকে 6টা মুরগি এবং একটা মোরগ রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর কম রাখলে আরও ভালো। আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই সম্পূর্ণ খাঁচাটা আমি নিজেই তৈরি করছি, সো কোনো মজুরির প্রয়োজন হয় নাই। তো সেক্ষেত্রে আমার প্রায় 2,500 টাকার মতো খরচ হয়ে গেছে। আর তাছাড়া আমার আরও খরচ হতো, কারণ আমি উপরের টিনটা ইউজ করছি পুরাতন একটা টিন। তো আপনারা যদি নতুন টিন দিতে চান তাহলে আরেকটু খরচ হবে। আর এখানে এই যে আরেকটা দিক বলি, গরম যেহেতু সামনে অনেক গরম পড়বে, সো এখানে ফয়েল পেপার দিবেন। আমার ফয়েল পেপারটা দেওয়া হয় নাই, টিনের নিচে ফয়েল পেপার দিবেন, তাহলে সরাসরি রোদটা লাগবে না বা একটু গরম কম লাগবে, ঠিক আছে। সো আমার এটা দেওয়া হয় না, আপনারা দিয়ে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যেহেতু আমি ফার্স্ট করতেছি, সো আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, অনেক কিছু ভুল হতে পারে। সো আমি যেহেতু নতুন, তো আপনারা আমার ভুলগুলোকে শুধরে নেবেন এবং আমার ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে এই যাত্রাতে আপনার সঙ্গী হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।